হর হর মহাদেব। শুরু করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে। তো জুন মাসটা দেখুন, মঙ্গল আর কেতু 10 নম্বর ঘরে আপনাদের থাকছে। তো 10 নম্বর ঘরে যখন থাকবে কর্মের জায়গায়, যারা ফায়ার বা আগুন নিয়ে ব্যবসা করছেন, বা যারা ফায়ার ব্রিগেডে কাজ করছেন, বা ফোর্সে আছেন, বা যারা আপনারা এই যাদের ক্ষেত্রে হচ্ছে ওই ইউনিফর্ম তৈরি, এই এইসব যারা ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা খুব ভালো হবে। কর্মের জায়গাটা দারুণ হবে, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই মার্স আর কেতু, এরা দুজন মিলে দৃষ্টিটা কোথায় দিচ্ছে সেগুলো একটু দেখি। দেখুন, কেতুর দৃষ্টিটা রয়েছে আমার এখানে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লগ্নে। ফার্স্টেই লগ্ন দৃষ্টি দিচ্ছে। তো লগ্ন যখন দৃষ্টি দেবে তখন স্বাভাবিকভাবে মাথাটা একটু গরম হবে, হঠাৎ হঠাৎ করে আপনাদের রাগ বৃদ্ধি হবে, ঠিক আছে। কিন্তু শরীরে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে, তাদের হাই ব্লাড প্রেশার, তাদের কিন্তু প্রেশারটা বেড়ে যাবে। তো প্রেশারের ওষুধ ঠিকঠাক টাইমে খাবেন, তাহলে প্রবলেমটা অতটা হবে না। আর হচ্ছে কি না, আর আপনার মোটামুটি সত্যি কথা বলতে যেটা হবে যে শরীরটা সবসময় মোটামুটি আপনাদের রক্তের তেজ থাকার ফলে শরীর গরম থাকবে, শরীর ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্লাড রিলেটেড কোনো কিছু প্রবলেম, বিশেষ করে ব্লাড প্রেশার এগুলো বাড়াবাড়ি হতে পারে। 4th হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার। তা 4th হাউসটা কিসের না, 4th হাউসটা আমাদের হচ্ছে সুখের ঘর। তো সেহেতু আপনাদের সুখ বৃদ্ধি করবে। ঘরে একটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান দেখবেন হবে। ঘর বাড়ি হতেও পারে, বা গাড়ি কেনা হতে পারে, এসব জিনিসগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি। 5th হাউসে দৃষ্টি দিচ্ছে আবার। তা 5th হাউসে যখন দৃষ্টি দিচ্ছে তখন আপনাকে জমি রিলেটেড কোনো জিনিস থেকে আপনাকে লাভ তো দেবে, এটা ঠিকই। কিন্তু সন্ততি যেগুলো রয়েছে আমাদের, তাদের সঙ্গে তাদের মানে মেজাজগুলো একটু গরম হয়ে যাবে, মাথা গরম হবে, উগ্র মানে কথাবার্তা বলবে, তাদের সঙ্গে আপনার বেশ খুব একটা ভালো বনিবনাটা হবে না। তো সেই কারণে এই 5th হাউসের দৃষ্টিটা একদিকে ভালো, অন্যদিকে খারাপও বটে। তো এটা হচ্ছে 12 তারিখের পর থেকে এইটা, আর 12 তারিখের আগে পর্যন্ত অতটা খুব একটাই হবে না, কিন্তু হালকা ফুলকার মধ্যে থাকবে। কিন্তু সঙ্গে দেখুন 4th হাউসে আপনার বৃহস্পতি এখান থেকে সরাসরি দৃষ্টি দিয়ে রেখেছে। সেই জন্য 4th হাউসে যখন মঙ্গলের দৃষ্টি পড়ে, তখন ঘরে লোকদের সাধারণত ঘরে যে সমস্ত রয়েছে তাদের মাথা একটু গরম হয় বটে। কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা থাকার ফলে আপনার অতটা কোনো প্রবলেম হবে না, বরং আপনারা লাভ পাবেন। ওই যে বললাম, মাঙ্গলিক অনুষ্ঠান, এইসব জিনিসগুলো, বিয়ে শাদী বা কোনো একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম, এসবগুলো হতে পারে। সরি। তো মোটামুটি বৃশ্চিক রাশির জুন মাস ওভারঅল সব দিক দিয়ে ভালোই দেখাচ্ছে, খারাপ না। একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। সেই জন্য আপনারা প্রতিকার স্বরূপ করবেন কি, হনুমান চল্লিশা পাঠ করবেন রেগুলার, আর শিবের মাথায় জল অবশ্যই ঢালতে হবে। আর বিশেষ করে যেহেতু আপনার যে এইটা কর্মস্থলে মঙ্গল রয়েছে, সেই জন্য আপনি ওং অং হনুমতে রুদ্রাত্মকায় নমঃ মন্ত্রটি যদি ডেলি জপ করতে পারেন, তাহলে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো আসবে। নেক্সট আসছি আমরা এবার, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দেখুন, মঙ্গলকেতু কোথায় রয়েছে না, মঙ্গলকেতু আমাদের 9th হাউসে বসছে, ভাগ্যের স্থানে। তো ভাগ্যের স্থান অর্থাৎ ধর্মস্থানে যখন মঙ্গল বসছে, তো একটা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান নিয়ে আপনাদের একটা সময় পেরোবে বটে, সব ঠিকই আছে। আর ধর্মস্থানে অর্থাৎ ভাগ্যের স্থানে মঙ্গল যখন দৃষ্টি দেবে, তখন ভাগ্যের একটা উন্নতি আসবে, এটা ঠিক। কাজেই মানে সাহসটা প্রচুর বাড়বে, বুঝতে পারলেন। তো যে কোনো কাজ আপনি যেটা হচ্ছিল না, পিছিয়ে যাচ্ছিলেন, সাহস হচ্ছিল না, সেই সাহসগুলো দেখবেন হবে। নেক্সট দৃষ্টি পড়ছে কোথায় না, 12 নম্বর ঘর। এই দৃষ্টিটা খুব একটা ভালো নয়। তবে যারা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে, বিদেশে যারা রয়েছেন বা বিদেশে যাব ভাবছিলেন, হচ্ছিল না, এই সময় কিন্তু বিদেশ যোগ আপনাদের হয়ে যাবে, বা বিদেশে যারা আছেন তারা কিন্তু বিরাট লাভ হবে। 3rd হাউসে যে দৃষ্টিটা আমাদের রয়েছে এবারে, 3rd হাউসের দৃষ্টিটা মঙ্গল যেহেতু ক্রুর গ্রহ, অথচ 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, এই দৃষ্টিটা আপনাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। মানে যারা অনলাইনে কোনো কিছু করছেন তাদের ক্ষেত্রে খুব গ্রো করবে, ভালো একটা কাজ দেবে। তাছাড়া আপনাদের পরাক্রম বা সাহসটাও বৃদ্ধি পাবে। আপনাদের কানেকশন, বিভিন্ন জায়গায় যে কানেকশনগুলো, সেগুলো খুব সুন্দর হবে, হ্যাঁ, যোগাযোগগুলো ভালো হবে। শুধু প্রবলেম করবে বড় দাদা ভাই যারা থাকবে, তাদের সঙ্গে একটু রিলেশনটা খারাপ করতে পারে। সেই রিলেশনটা ভালো করতে গেলে আপনার যেহেতু ধর্মস্থান থেকে দৃষ্টি দিচ্ছে, আপনি মন করলে গীতা টিতা কিনে তাদেরকে একটু করে দান টান করে দিন, দেখুন তাদের সঙ্গে রিলেশনটা ভালো হবে।
নেক্সট হচ্ছে আপনার 4 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে, কার না ধনুরাশি। 4 নাম্বার ঘরে দৃষ্টি যখন দিচ্ছে সেটা কিন্তু বৃহস্পতির ঘর, তাহলে বৃহস্পতির ঘরে শুভ দৃষ্টি এটা মঙ্গলের। তো সেই কারণে আপনাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তো বাড়িতে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। তারপরে হয়তো গাড়ি বা কোনো কিছু জিনিস আপনার কেনাও হতে পারে, বাড়িতে নতুন কিছু জিনিস আসতে পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে একটু কারেন্ট বা ইলেকট্রিসিটি বা আগুন এইসবগুলোর থেকে একটু সাবধান থাকতে হবে এই মাসটা। যেহেতু বাড়িতে এটা দৃষ্টিটা রয়েছে, সেই জন্য একটু ওইসব জিনিসগুলোর থেকে একটু সাবধানে থাকা ভালো। ঠিক আছে? তো আশা করছি আপনাদের চ্যানেল ভালো লাগছে। যদি ভালো লাগে, বুঝতে পারছেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। এবার ধনুরাশির প্রতিকার সম্বন্ধে আসছি। এই ধনুরাশির যে প্রতিকার স্বরূপ আমরা করতে পারি কি না, আপনারা করতে পারেন ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে 21 বার করে ডেলি জপ করতে পারেন। ঠিক আছে? আর অতি অবশ্যই হনুমান চালিসা জপ করলে ভালো ফল পাবেন। ঠিক আছে? কোনো সমস্যা খুব একটা হবে না, যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। আর পারলে আপনারা করতে পারেন ওই মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার দিনকে শিবের মাথায় মধু দিয়ে শিবকে অভিষেক করুন, তাতে দেখুন খুব ভালো ফল পাবেন। তো ধন্যবাদ। হর হর মহাদেব।